আজকের যে ভিডিওটা সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপর ডিসকাস হবে। সেটা হলো সিঙ্গলি রেনফোর্স ডিজাইন। সিঙ্গলি রেনফোর্স ডিজাইন একটা বিম, সেটা হলো সিঙ্গলি রেনফোর্সড, সেটার আমরা মেইন বারের ডিজাইন করব। ওকে, আমি একদম টাইম না ওয়েস্ট করে একদম টপিকে চলে যাই। আমাদের কোশ্চেনটা বলছে যে ডিজাইন এ সিঙ্গলি রেনফোর্সড বিম অফ 3 মিটার ক্লিয়ার স্প্যান সাবজেক্টেড বাই এ সিক্স সিক্স এখানে বলছে কি সাবজেক্টেড বাই এ 6 কিলো নিউটন পার মিটার। ওকে, আর কি বলছে 3 মিটার ক্লিয়ার স্প্যান হলো 6 কিলোনিউটন পার মিটার লাইভ লোড। ঠিক আছে, আর বলছে যে ইউজ করতে বলছে M20 গ্রেড অফ কংক্রিট অ্যান্ড Fe415 স্টিল। এই ডেটাটা আমাদের দেওয়া আছে। তো এটার ফুল আমরা হলো ডিজাইনটা দেখব, ডিসকাস করব। তো যেটা ডেটা আছে তার উপরে আমি এটা বুঝাই দেওয়া। এখানে ক্লিয়ার স্প্যান বলতে কি বলছে, ক্লিয়ার স্প্যান মানে হলো এইটা হলো সাপোর্ট, এটা হলো সাপোর্ট। ওকে, এই সাপোর্টের উপর এই বিমটা আছে, এই বিমটার আমাদের ফুল ডিজাইন করতে লাগবে। এই বিমটা বলতে কি আমি এখানে সাইডে দেখাচ্ছি, এই হলো বিম। ওকে, এইটা একটা ছোট, আমি এটাকে জুম করে দেখাচ্ছি না হলে। এটার আমাদের ডিজাইনটা করতে লাগবে। ক্লিয়ার স্প্যান মানে কি, ক্লিয়ার স্প্যান মানে হলো এই ইন টু ইন যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ক্লিয়ার স্প্যান। এই যে এইটাকে বলা হয় ক্লিয়ার স্প্যান, সেটা কত 3 মিটার। আর এখানে আরেকটা জিনিস ডেটা আমাদের এখানে ইনক্লুড করে নিই, সেটা মনে কর বলা আছে এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই সাপোর্টটা দেওয়া আছে 250 mm, আমি এটা ধরে নিলাম, অ্যাজুম করে নিলাম। ওকে, বা এখানে কোশ্চেনে দেওয়া আছে, এটা এরকমও ধরা যায়। তার মানে বলতে চাচ্ছে যে এই যে সাপোর্টের যে থিকনেস, সেই থিকনেসটা আছে 250 mm। এই যে সাপোর্ট, এইটার থিকনেস আছে 250 mm। পুরা তাহলে কোশ্চেনটা বোঝা গেল। আর আমাদের ডিজাইন করতে বলছে মানে এইটার উইথ, এইটার উইথ যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব বি দিয়ে, সেটার মান বের করতে লাগবে। এইটা হলো এর ডেপথ, ফুল ডেপথ, এটাকে আমরা লিখবো হলো ডেপথ অফ দ্য বিম, সেটাকে লিখবো বড় হাতের ডি। আর একটা হলো এফেক্টিভ ডেপথ, এটাকে বলা হয় এফেক্টিভ ডেপথ, মানে এই যে এর, এটা কি রেনফোর্সমেন্ট। এখন আমি এখানে রেনফোর্সমেন্ট 3টা দিচ্ছি, এখানে 2টা দেখাচ্ছি, আমি এখনও জানি না কিন্তু কত রেনফোর্সমেন্ট লাগবে। ওকে, আমি জাস্ট অ্যাজুম করে একটা দিলাম, ওটা পরে ভালো মতো বোঝা হবে। এই যে ডেপথ, এটাকে বলা হয় ক্লিয়ার, হলো এফেক্টিভ ডেপথ রিপ্রেজেন্ট বাই স্মল ডি। আর এটা হলো আমাদের ক্লিয়ারেন্স, এফেক্টিভ কভার বা এফেক্টিভ ক্লিয়ারেন্স যেটাই বলে না কেন। এই নিচেরটা, এটাকে আমি সি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর এটাকে আমরা বিমের জন্য মোটামুটি 40 mm নিই, মোর অরলেস। এখন আমরা পুরাটা ডিজাইনটা করব। আমি কোশ্চেনটা বুঝিয়ে দিলাম, এবার পুরাটা ডিজাইন করব। এখন আমরা ধীরে ধীরে ডিজাইনের দিকে যাব। ফার্স্টে আমরা দেখব হলো ক্যালকুলেশন অফ ডেপথ অফ বিম, ক্যালকুলেশন অফ ডেপথ অফ বিম, আন্ডারলাইন করে দিচ্ছি, ডেপথ অফ বিম। কথা হলো যে আমি তো বিমের ডেপথ এখনও জানিই না, তো আমি কিভাবে ক্যালকুলেশন করব। আমি ফার্স্টে একটা অ্যাজামশন ধরবো, একটা একটা হলো অ্যাজিউম করব যে এত ডেপথ বিম আমাদের নিতে পারি। সেই আইডিয়াটা কিভাবে পাবো, আমাদের কোড প্রভিশন বলছে যে এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ, এখানে ডেপথ মানে যেটাকে আমরা বলি ডি দিয়ে, সেটা হয় হলো স্প্যান ডিভাইডেড বাই 20 সমান। স্প্যান আমাদের কত, সেটা 3 মিটার, মানে 3 মিটারকে আমি এমএমে ট্রান্সফার করে দিলাম, ডিভাইডেড বাই 20, তাহলে কত আসে 150 mm। তার মানে আমাদের অ্যাকর্ডিংস টু হলো কোড প্রভিশন, কোড কোন কোড, IS415, আমরা এটা লিমিট স্টেটে আমরা পুরাটা ডিজাইন করব। ওকে, তো এখানে বলছে যে ডি এর ভ্যালুটা 150 ধরতে, আর আমাদের ক্লিয়ার স্প্যান
আমি যদি বলি টোটাল ডেপথ, তাহলে টোটাল ডেপথ মানে কত? এই যে আগের যে ছবিটাতে টোটাল ডি, ডি কি? ডি হলো ইজ ইকুয়াল টু, ডি হলো ইজ ইকুয়াল টু আমাদের ছোট হাতের ডি প্লাস ক্লিয়ারেন্স, যেটাকে আমরা 40 নিলাম, তাই তো? তো এখান থেকে আমরা লিখতে পারি ডি প্লাস ক্লিয়ারেন্স, আর ডি এর ভ্যালু ওটা আমরা কত পেলাম? 150, আর ক্লিয়ারেন্স আমরা ধরি মোরাললেস 40, আমি 40 নিচ্ছি, তাহলে আসে 190। এখন এই ডেপটা এটা কারা প্রোভাইড করবে? এটা কি মানে লেবাররা এটা প্রোভাইড করবে, তো শাটারিং তৈরি করবে, তো তাদের ক্ষেত্রে আমাদের হলো এটা একটা রাউন্ড ফিগারে দিতে লাগবে। তো আমরা এখানে 190 এটা দেওয়াটা ঠিক না, তো আমরা এখানে লিখবো যে লেট লেট adopt d is equal to 200 mm। 190 ছিল, সেটাকে 200 নিয়ে নিলাম। তাহলে ব্যাক ক্যালকুলেশনে আমি ডি ইজ ইকাল টু কী লিখতে পারি? ডি মাইনাস ক্লিয়ার কভার, তার মানে কি 200 মাইনাস 40, দ্যাট মিন্স 160 mm। 160 mm, এটা হলো আমাদের ডেপথ, এফেক্টিভ ডেপথ। এটাকে আমরা অ্যাজুম করলাম। আমি আরেকটা জিনিস অ্যাজুম করছি, সেটা হলো বি। সেই বিটা আমি একটা হলো ধরে নিচ্ছি, সেটা নিয়ে নিলাম আমি 150 mm। তার মানে কি বলতে যাচ্ছে? তার মানে এটাই যে আমি এর বিমটার ফার্স্টে অ্যাজিউম করব, তারপর এটাকে প্রুফ করে চেক করে দেখাতে লাগবে যে না, এই ডেপটা এক্সটার্নাল যে লোডটা আসছে সেটাকে রেজিস্ট করতে পারবে। এই যে বি এর ভ্যালুটা আমরা ধরলাম হলো 150 mm। আমরা এই ক্লিয়ার এফেক্টিভ ডেপথ, যেটাকে বলে এফেক্টিভ ডেপথ ছোটো হাতের ডি, যেটা আমাদের ক্যালকুলেশন মেনলি লাগবে, ডি ইজ ইকুয়াল টু আমরা অ্যাজুম করলাম 160 mm। আর ক্লিয়ারেন্স আমাদের তো আগেই ধরলাম, সেটা হলো 40 mm। কিন্তু এখনও রেনফোর্সমেন্ট আমরা কিন্তু জানি না। আমি এখানে দিয়েছি ঠিকই, কিন্তু রেনফোর্সমেন্ট কিন্তু এখনও আমরা বার করিনি। আমাদের ফার্স্টে চেক করতে লাগবে যে এই যে ডেপথ, আমি এটাকে বক্স করে দিচ্ছি, এই যে ডেপথ আমরা যে অ্যাজাম্পশনটা অ্যাডপ্ট করলাম, আমি এখানে ওয়ার্ডটা লিখছি অ্যাডপ্ট, ওকে। আর এইটা কিন্তু এখনও অ্যান্সার না, নেক্সট আরও অনেকটা বাকি আছে ডিজাইন। এইটা আমরা হলো অ্যাডপ্ট করলাম। এখন নেক্সট আমরা এটা চেক করব। কিভাবে চেক করব? নেক্সট আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ লেন্থ, সরি, ক্যালকুলেট এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ কেন? আমাদের তো লেন্থ তো দেওয়াই ছিল। লেন্থ এটা হলো ক্লিয়ার স্প্যান, এটা হলো নাথিং বাট ক্লিয়ার স্প্যান। বাট আমাদের কোড বলছে যে এফেক্টিভ ডেপথ, সেটাকে আমরা নর্মালি এল ই দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হয় হলো ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান মানে আমাদের কত দেওয়া আছে? 3 মিটার প্লাস টি অর অর 3 মিটার মানে এফেক্টিভ ডেপথ, সরি ক্লিয়ার স্প্যান প্লাস ডি, ওকে। এখন কথা হলো ডি মানে তো জানি, টি মানে কি? টি মানে হলো উইথ অফ সাপোর্ট বা সাপোর্ট উইথ কত দেওয়া আছে এখানে? 250। তাহলে এখানে হবে হলো আমাদের 3 প্লাস 250 mm, সেটাকে মিটারে কনভার্ট করলে 0.25 মিটারে কনভার্ট হবে। আর এটা 3 প্লাস 0. ডি এর ভ্যালু কত? 160, সেটা হলো মিটারে কনভার্ট করে 0.160, ওকে। এটা আসলো। এখন এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে আমাদের হলো ক্লিয়ার এফেক্টিভ ডেপথ, ওকে। এই দুইটার মধ্যে কোনটা মিনিমাম? এটা। তাহলে যোগ করলে কত হয়? এটা যোগ করলে কত হয়? 3.250 মিটার। আর এটার যোগ করলে কত হয়? 3.160। এই দুইটার মধ্যে কোনটা ছোট? এটা ছোট। তাহলে এটা হবে আমাদের ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার মানে এফেক্টিভ লেন্থ সেটা হলো 3.160 মিটার। আমি এটাকেও বক্স করে দিলাম।
যেগুলো আমাদের দরকার হবে সেগুলো আমি বক্স করতে থাকবো। ওকে, এবার নেক্সট আমরা এখন ক্যালকুলেট করব হলো ডিজাইন লোড আর হলো ডিজাইন মোমেন্ট। আমরা ডিসকাস করব ডিজাইন লোড আর ডিজাইন মোমেন্ট। কি বলছে? ডিজাইন লোড আমাদের কি আসে? ডেড লোড। ডেড লোড, তাই তো? ডেড লোড মানে কি? যেটা হলো সেলফ লোড, সেটাকে বলা হয় ডেড লোড। এই যে বিমটা আছে, এই যে বিমটা, এটার তো কোনো একটা সেলফ লোড থাকবে। এইটার তো উপরে একটা ডেড লোড আছে, এই যে এইটা হলো আমাদের, সরি, এটা হলো আমাদের লাইফ লোড। এটা হলো আমাদের লাইফ লোড। সেটা কত দেওয়া আছে? সেই লোডটা দেওয়া আছে হলো 6 কিলো নিউটন পার মিটার। এটার তো একটা ডেড লোডও আছে, এটার তো একটা সেলফ লোডও আছে, সেটাই হলো আমাদের ডেড লোড। সেটা কত? সেটা আমি জানি না। আমরা জানি যে কংক্রিটের ক্ষেত্রে ইউনিট ওয়েট সেটা হয় হলো গামা ফর কংক্রিট ইজ ইকুয়াল টু হয় 25 কিলো নিউটন পার মিটার কিউব। এখন ইউনিট কি হয়? কিলো নিউটন পার মিটার ইউডিএল এর। এখন এটাকে ইউডিএল এ কনভার্ট করার প্রসেস হলো 25, তার সাথে আমরা হলো বি আর ডি গুণ করব, যা আসবে সেটাই হলো ইউডিএল এ কনভার্ট হয়ে যাবে। তাহলে করি। তাহলে ডেড লোড আমরা কি লিখতে পারি? 25 ইন্টু বি ইন্টু ডি। ওকে, এখন 25 যেটা ছিল সেটার ইউনিট কি ছিল? কিলো নিউটন পার মিটার। আর বি আর ডিকেও আমাদের কিন্তু মিটারে রাখতে লাগবে। তাহলে কি হবে? 25 ইন্টু বি এর ভ্যালু কত? বি হলো ছিল এই যে আগের ছবিটাতে যেটা অ্যাডপ্ট করছি 150, আরেকটা হলো 160। তাহলে এখানে সরি 160 না, এখানে আমি একটুখানি ভুল লিখলাম, এখানে একটু কারেকশন করব। সেটা আমাদের এখানে ডি বলতে টোটাল ডেপথ, কারণ নিচের যে এই পোর্শনটা, এইটারও তো একটা ওয়েট থাকবে না, ওটাও তো নিতে লাগবে। তাহলে এখানে বড় হাতের ডি দিব। আর বড় হাতের ডিটা আমরা কত অ্যাডপ্ট করছি? সেখানে এই যে 200। তাহলে এখানে লিখব আমাদের 0.2 ইন্টু, তাহলে এখানেও কারেক্ট করি, 0.15 ইন্টু 0.2। এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 0.75 কিলো নিউটন পার মিটার। এটা হলো ডেড লোড। এবার নেক্সট লাইফ লোড। লাইফ লোড কত? এটা তো আমাদের কোশ্চেনই দেওয়া ছিল। কত লাইফ লোড? 6 কিলো নিউটন পার মিটার। আর এইটার হলো, তাহলে এখানে আমি লিখি 6 কিলো নিউটন পার মিটার। তাহলে টোটাল লোড কত আসতেছে? 6.75 কিলো নিউটন পার মিটার। এখন এইটা কি আমাদের ভ্যালু অফ মানে ওমেগা ইউডিএল 6.75, বাট অ্যাকর্ডিং টু কোড আমাদের বলছে যে এটাকে কিছু ইনক্রিজ করতে লাগবে। এইটা দিয়ে আমরা ডিজাইন করব না। ডিজাইন লোড হলো ডাব্লু ইউ হুইচ ইজ ইকুয়াল টু 1.5 অফ ডাব্লু। তাহলে 1.5 ইন্টু 6.75, এটা করলে আসে হলো 10.125 কিলো নিউটন মিটার। এইটা এখন এটা কি সিম্পলি সাপোর্টেড বিম? এটা কি একটা সিম্পলি সাপোর্টেড বিম? এই সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের ড্র করতে লাগবে, আর সেটার থেকে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করতে লাগবে। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম এরকম যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিম হয় আর এর লেন্থ যদি এল হয়, এইটার উপর লোড যদি ডাব্লু হয়, তাহলে ম্যাক্সিমাম এম ম্যাক্স কত হয়? সেটা হয় হলো ডাব্লু এল স্কোয়ার বাই 8। এটার বেন্ডিং মোমেন্ট কীরকম দেখতে হয়? প্যারাবোলা। আর এইটাই হলো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। এই যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সেইটার ভ্যালু হলো এইটা। ওকে, তাহলে লিখি আমরা এখানে এম ইউ ইজ ইকুয়াল টু ডাব্লু ইউ এল এফেক্টিভের স্কোয়ার ডিভাইডেড বাই 8। তাহলে ডাব্লু ইউ এর ভ্যালু কত? 10.125। এল এফেক্টিভের ভ্যালু হলো 3.16 এর স্কোয়ার ডিভাইডেড বাই 8।
এটাকে সলভ করলে আসে 12.638 নিউ কিলো নিউটন, কিলো নিউটন মিটার, মোমেন্টের ইউনিট কিলো নিউটন মিটার। তাহলে এটা আসলো, এটাকে আমরা বক্স করে দিব এখানে, এটাকে আমরা এরকম বক্স করে দিলাম। ওকে, এতটুকু একদম ক্লিয়ার সবার? তাহলে ক্যালকুলেশন অফ মোমেন্ট অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমরা হলো চেক করব যে আদৌ এই মোমেন্টটা কি এক্সটার্নাল, এই মোমেন্টটা আসছে ডিউ টু মোমেন্ট, আমি এখানে লিখি, এই মোমেন্টটা আসছে ডিউ টু ডেড লোড অ্যান্ড লাইভ লোড। তার মানে এইটাকে রেজিস্ট করতে লাগবে এরকম একটা আমরা হলো সেকশন ডিজাইন করব, যেই সেকশনটা অলরেডি আমরা ধরে নিছি বি আর ডি এর ভ্যালু। এখন চেক করব কি এটা সাফিসিয়েন্ট কি না। ওকে, নেক্সট স্লাইডে দেখি। আমরা এখন করব ক্যালকুলেশন অফ লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এইটা আমরা এখন ক্যালকুলেশন করব। লিমিটিং বলতে একটা বিমের তো একটা লিমিট থাকবে না, ওর উপর তো আমি হলো প্রচুর পরিমাণে মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো না। তো লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা জানি যে হলো এমইউ লিম ইজ ইকুয়াল টু 0.36 এফসিকে এক্সইউ লিম ডিভাইডেড বাই ডি বিডি স্কোয়ার 1 মাইনাস এক্সইউ লিম বাই ডি, এটা। আর আমাদের কি টাইপের হলো এখানে আমি একটা জিনিস বলে দিব, সেটা হলো আমাদের কোশ্চেনে বলা ছিল যে ইউজ একদম ফার্স্টে আমি দেখিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি না হলে, এই যে এখানে বলছে যে ইউজ M20 কংক্রিট আর Fe415 স্টিল, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট এফসিকে সেটা হলো 20, এই M20 মানে হলো এটাই। আর হলো Fe415 মানে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্টিল মানে FY, সেটা হলো 415। ওকে, তাহলে তার থেকে আমরা লিখতে পারি, এখানে আমি সাইডে না লিখে রাখছি, হলো আমাদের M20 আর Fe415, তার মানে হলো এফসিকে ভ্যালু হলো 20 কিলোনিউটন পার মিটার, আর FY এর ভ্যালুটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্টিল 415 ইন নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা পুট করি এই ভ্যালুগুলা। তাহলে এখন কথা হলো যে এই এমইউ লিমিট বাই ডি এইটার মান কোথায়। এইটা হলো একটা ইকুয়েশন আছে, সেটা হলো এক্সইউ লিম বাই ডি ইজ ইকুয়াল টু 700 ডিভাইডেড বাই 1100 প্লাস 0.87 FY। এখানে যদি আমরা FY এর ভ্যালুটা বসাই তাহলে 1100 প্লাস 0.87, FY এর ভ্যালু কত আমাদের 415। তাহলে এই এক্সইউ লিম বাই ডি তার ভ্যালু আসে 0.48, রাউন্ড ফিগারে এটা আসে। তাহলে এটা আমরা বসিয়ে দেবো এখানে 0.36, এফসিকের ভ্যালু কত আমাদের 20, এফইউ বাই লিমিটের ভ্যালু আসতেছে 0.48, বি এর ভ্যালু হলো আমাদের, বি এর ভ্যালু তো আমরা যেটা অ্যাজিউম করছিলাম, বি এর ভ্যালু আমরা কত নিয়েছিলাম 150, আর ডি এর ভ্যালু নিয়েছিলাম হলো 160 স্কোয়ার, 1 মাইনাস পয়েন্ট, আচ্ছা এখানে হবে 0.42, আমি একটু লিখতে ভুলে গেছিলাম, এটা 0.42, আমি একটু কারেকশন করে দিচ্ছি নাহলে ভালো মতো, 0.42 এক্সইউ লিম বাই ডি, এইটা ইকুয়েশন। তাহলে 0.42 ইন্টু 0.48, এটাকে ক্যালকুলেট করলে ভ্যালু আসে, সেটা হলো
595 ইন্টু 10⁶ নিউটন এম এম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10.595 কিলোনিউটন মিটার। এখন কথা হলো যে এটা কার ভ্যালু? এমইউ লিম। ওকে, আর আমাদের এটা হলো কার ভ্যালু সেটা আমরা পেলাম এমইউ লিমের। আর আমরা একটু আগে দেখলাম যে এম ইউ এর ভ্যালু আসছিল আমাদের, এমইউ এর ভ্যালু আসছিল 12.638 কিলোনিউটন মিটার। তাহলে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করা যায়, দেখা যাচ্ছে যে যেটা এক্সটার্নাল মোমেন্ট সেটা অনেক বেশি লিমিটের থেকে। তাহলে ওই লিমিটিং যদি ওই বিমটার যেটার আমরা ডাইমেনশন ধরছি, এই যে বিডি, এই যে এইটা বি, এইটা যে ডি ধরছি, সেই বিমটা সাফিসিয়েন্টই না এই মোমেন্টটাকে ক্যারি করার। তাহলে এটা ঠিক না আমাদের। তাহলে টোটাল যে অ্যাজাম্পশনটা যেটা ছিল, যেটা আমরা ফার্স্ট অ্যাডপ্ট করছিলাম, সেটা ভুল, সেটা দিয়ে ডিজাইন করা যাবে না। এবার আমরা নেক্সট করব কি, যখনই এরকম একটা সিচুয়েশন চলে আসবে তখন আমরা সেকেন্ড ট্রায়ালে যাব, সেকেন্ড ট্রায়ালের দিকে যাব। কি ট্রায়াল? আবার অঙ্কটা আমাদের প্রথম থেকে করতে লাগবে। তো ফার্স্টে করব কি, ডেপথ অফ বিম, মানে যেটা আমরা একটু আগে যে ডেপথ অফ বিম ধরছিলাম সেটা ধরা যাবে না, সেটা আমাদের কিছু চেঞ্জ করে ধরতে লাগবে। সেই চেঞ্জটা কীরকম চেঞ্জ আমি দেখাচ্ছি। আমি কি বি কত ধরছিলাম? 150। আমি বিকে সেম রাখছি, আমি বিকে 150 এমএমই রাখলাম। আর আমি যেটা ডি ছিল, ডিকে কি করলাম, যেটা ছিল আমাদের, একটা কাজ করি, এরকম করে লিখি, আমাদের বড় হাতের ডি কত ধরছিলাম, সেটা ধরছিলাম কি 200 এমএম। আমরা করি কি এখন, ডি নতুন যে ডি সেটাকে আমরা ধরি হলো 250 এমএম। এখন চেক করি এটা সম্ভব কি না। যদি ডি 250 হয় তাহলে এফেক্টিভ ডেপথ কত হবে? তাহলে ডি মাইনাস ক্লিয়ার স্প্যান মানে 40, তাহলে কত আসে? 150 মাইনাস 40 করলে, সরি 250 মাইনাস 40 করলে 210 এমএম। তার মানে কি হলো, আমরা এখন ধরবো এটা যে ক্লিয়ার এফেক্টিভ ডেপথ আছে সেই ডেপথটা হলো 210 এমএম, এর যে ব্রেথ আছে সেটা হলো 150 এমএম। এখন এটা ধরে আমরা পুরা ক্যালকুলেশন করে চেক করব এটা এখন আমাদের নেওয়া যাবে কিনা। আবার আমরা এত দূর অবধি ক্যালকুলেশন অফ লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এত অবধি আবার আসবো। ওকে, সেকেন্ড ট্রায়ালে তো নেক্সট করি এফেক্টিভ ডেপথ। আবার কি এফেক্টিভ ডেপথ তো চেঞ্জ হয়ে যাবে। কীরকম করে চেঞ্জ? কারণ আমরা দেখলাম এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু যে ক্লিয়ার স্প্যান যেটা আছে আমাদের, ঠিক আছে, সেটা 3 মিটার ছিল, 3 মিটার প্লাস টি অর 3 মিটার প্লাস ডি। এটা সলভ করলে 3 প্লাস ডি, টি কত ছিল, উইথ অফ দ্য সাপোর্ট কত ছিল আমাদের, এই যে একদম মনে করার চেষ্টা কর, কত ছিল, এই যে 250 এমএম। তাহলে এমএমকে মিটারে ট্রান্সফার করলে এটা হয়ে যাবে 0.25, আর এটাকে করলে 3 প্লাস ডি কত ধরলাম এখন আমরা, ডি এফেক্টিভ ডেপথ এই যে 210 প্লাস 0.21, তাহলে এইটার কত আসছে 3.25, আর এটা 3.21। এই দুইটার মধ্যে কোনটা ছোট, এই দুইটার মধ্যে কোনটা মিনিমাম, সেটা হলো আমাদের এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু 3.21 মিটার। তাহলে আমি এটাকে বক্স করে দিচ্ছি, এটাকে আমি বক্স করে দিলাম, এটা আমাদের লাগবে। আর আমাদের এটা আমাদের বক্স করে দিলাম। এখন আমাদের এটা ধরে পুরো অঙ্কটা সলভ করব, চেক করব যে এটা সম্ভব কি না। ক্যালকুলেশন অফ এমইউ, ক্যালকুলেশন অফ ডাব্লিউ অ্যান্ড এমইউ। তাহলে আবার এখানে কি ডেড লোড কি হবে, আমি প্রসেস কি বলছিলাম, 25 ইন্টু বি ইন্টু ডি, বি ইন্টু বড় হাতের ডি, 25
ইন্টু বি এর ভ্যালু কত সেম, বাট ডি এখন নিয়েছি হলো 250। এটাকে গুণ করলে আমাদের কত আসে, সেটার মান আসে হলো এখানে তো আমাদের এটা এমএমে নিয়ে নিয়েছি ভুল করে, আমাদের এটা তো সব মিটারে নিতে লাগবে, তাহলে 0.15 ইন্টু 0.25। ওকে, তাহলে এটাকে সলভ করলে আসবে 0.937। ওকে, এত তাহলে কিলো নিউটন পার মিটার, এটা ডেড লোড। আর লাইভ লোডের ভ্যালু তো আমাদের দেওয়াই ছিল, সেটা কত, লাইভ লোডের ভ্যালু হলো 6 কিলো নিউটন পার মিটার। তাহলে আমাদের টোটাল লোড মানে ডাব্লু, এটার ভ্যালু আসবে 6.937। ওকে, এত কিলো নিউটন পার মিটার। তাহলে আমাদের ডিজাইন লোড কত আসবে, 1.5 ইন্টু ডাব্লু, তাহলে 1.5 ইন্টু 6.937, এটা করলে আসে 10.405 এত কিলো নিউটন মিটার পার মিটার। তাহলে এমইউ হবে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, মানে 10.405 ইন্টু এল এফেক্টিভ কত আসছে 3.21 স্কোয়ার ডিভাইডেড বাই 8, আর এটার ভ্যালু কত আসে 13.402, এটা কিলো নিউটন মিটারে। তাহলে আমাদের এখানে এমইউ এর ভ্যালুটা, এটা আমি বক্স করে দিচ্ছি, এটা লাগবে, এখানে নিচে লিখে দিই নাহলে, এমইউ ইজ ইকুয়াল টু 13.402 কিলো নিউটন মিটার। এখন চেক করতে লাগবে কি এটাকে রেজিস্ট করতে পারবে কি না, ঠিক আছে। তাহলে নেক্সট পয়েন্ট, ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স লিমিট। ওকে, তাহলে আমরা বের করব হলো এমইউ লিম, সেম প্রসেস 0.36, এফসিকে এক্সইউ লিম বাই ডি, বিডি স্কোয়ার 1 মাইনাস 0.42 এক্সইউ লিম বাই ডি। ওকে, তাহলে এক্সইউ লিম বাই ডি সেটার ভ্যালু তো আমরা জানি, তাহলে আবার বার করব না। এফসিকের ভ্যালু কত 20, এটা বলো 0.48, আগে আমরা বের করছিলাম। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এখন কত নিচে কোনো চেঞ্জ করি নেই আমরা, ডি এর ভ্যালু আমরা চেঞ্জ করছি, সেটা হলো 210 সে স্কোয়ার 1 মাইনাস 0.42 ইন্টু 0.48, এটা সলভ করলে কত আসে দেখি 18.252, এটা আসে হলো ইন্টু 10⁶ নিউটন মিটার, মানে এটাকে লেখা যায় 18.252 কিলো নিউটন মিটার। তাহলে এইটা কার ভ্যালু আসলো, এটা ভ্যালু আসলো এমইউ লিম 18.250 কিলো নিউটন মিটার। ওকে, আর আমাদের একটু আগে বের করলাম ভ্যালু অফ এমইউ, যেটা ডেড লোড আর লাইফ লোডের জন্য আসবে, সেটা এমইউ লিমের থেকে এখন ছোট, তার মানে হেন্স ওকে, তার মানে আমরা এটা অ্যাপ্রুভাল পেয়ে গেলাম। আমরা এতক্ষণ অবধি যেই ডেপথ মানে সাইজটা যে ধরছি, এই যে সাইজটা, এটা ওকে, এটা ওকে।
ঠিক আছে, এটা নিয়ে আমরা করতে পারবো নেক্সট। এবার আমরা নেক্সট ক্যালকুলেশন করব কতটা স্টিল লাগবে। তাহলে স্টিল কতটা লাগবে আমরা এখন এটার ক্যালকুলেশন করব, স্টিল কতটা প্রোভাইড করব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এমিউ আমাদের যেটা এক্সটার্নাল লোড যেটা আসছিল সেটা কত আসলো, 13.402 এত কিলো নিউটন মিটার। এখন এটাকে রেজিস্ট করতে লাগবে, তার জন্য আমরা এএসটি মানে স্টিল দিব, স্টিল প্রোভাইড করব। ওকে, ঠিক আছে, আমরা জানি কি এমইউ ইজ ইকুয়াল টু 0.87 এফ ওয়াই। আচ্ছা, আমি একটুখানি এখানে ডিসকাস করে দিচ্ছি। এখানে দুটা সূত্র হয় মেনলি এমইউ ক্যালকুলেশনে, আমাদের দুটা সূত্র হয়, একটা অ্যাকর্ডিংস কম্প্রেশন আর একটা অ্যাকর্ডিংস টু টেনশন। টেনশন কে না স্টিল আর কম্প্রেশন কে না কংক্রিট, মানে কংক্রিটের স্ট্রেংথ নিয়ে আমরা এখানে করি 0.36 এফ সি কে এক্স ইউ বাই ডি হলো আমাদের বিডি স্কোয়ার 1 মাইনাস 0.42 এক্স ইউ বাই ডি। এটা বা আরেকটা সূত্র আছে সেটা হলো টি বা টেনশনের সাপেক্ষে 0.87 এফ ওয়াই এ এস টি বাই বিডি বিডি স্কোয়ার 1 মাইনাস 0.42 এক্স ইউ বাই ডি। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে কোনটা আমাদের দরকার, আমরা কি ক্যালকুলেট করব, স্টিল মানে এ এস টি, এটা বার করব। এটা কোনটাতে আছে, এটাতে, তাহলে এটা আমাদের লাগবে না, এটা থেকে আমরা বের করব না, তাহলে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এটাকে আমি উপরে দিই এখানে। ওকে, এখন এখানে মান বসাই। তাহলে 0.87 এফ ওয়াইয়ের ভ্যালু হলো 415, এএসটির ভ্যালু আমরা জানি না, এএসটি আমরা বার করব। আচ্ছা, একটু দাঁড়াই, আমি এখানে আরেকটা ইকুয়েশন আছে সেটা আমি একবারে বলে দিচ্ছি। আমরা জানি যে এক্স ইউ বাই ডি এটা হলো 0.87 এফ ওয়াই এ এস টি ডিভাইডেড বাই 0.36 এফ সি কে বিডি। এখন এই যে এক্স ইউ বাই ডির মানটা যদি এখানে বসাই, তাহলে আমাদের একটা নতুন ইকুয়েশন হয় যেখান থেকে আমরা এএসটি ডিরেক্ট বের করতে পারি। আমি সূত্রটা ডিরেক্ট লিখে দিচ্ছি, 0.5 এফ সি কে বাই এফ ওয়াই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 4.6 এমইউ ডিভাইডেড বাই এফ সি কে বিডি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু বিডি। এটা থেকে আমরা ডিরেক্ট এএসটি মনে রাখতে পারি, বের করতে পারি। তো আমি এখানে একটু স্টার দেব, এই ইকুয়েশনটা তোমরা মনে রাখতে পারো, এটা খুব হেল্পফুল, খুব ইজিলি বের করা দেওয়া যায়। তাহলে 0.5 এফ সিকের ভ্যালু কত, 20 ডিভাইডেড বাই 415, 1 মাইনাস 4.6 এমইউর ভ্যালু কত আমাদের 1300 মানে 13.403, তাহলে এখানে হবে 13.403, বাট এটা কিলোনিউটন মিটার, এটাকে আমাদের নিউটন পার মিলিমিটার ট্রান্সফার করতে হবে, 10⁶ দিয়ে গুণ করে দিলাম, 150 ইন্টু 210 স্কোয়ার, 150 ইন্টু 210। এটাকে এখন ক্যালকুলেট করলে যা আসবে সেটা আমাদের এএসটি 204.35 এত এম স্কোয়ার আমাদের এএসটি দরকার। আর আমি ধরলাম যে আমি যে স্টিল ইউজ করব সেটা আমি ইউজ করব 12 mm স্টিল, 12 mm স্টিল প্রোভাইডেড।
ওকে, তাহলে একটা 12 স্টিলের এরিয়া কত হয়, সেটা হয় হলো 113 mm²। তাহলে 113 mm² আমাদের একটা স্টিল দেয়, তাহলে কয়টা স্টিল দিতে লাগবে, মোটামুটি দুটা। তার মানে এটা কয়টা স্টিল দিতে লাগবে, দুইটা, দুইটা, 2 numbers প্রোভাইডেড। তাহলে আমি এখানে অ্যান্সারটা এরকম ডায়াগ্রামেটিক ফরম্যাটে আমি বলবো, সেইখানে দুইটা আমাদের রড প্রোভাইড করতে লাগবে এরকম। আর এইটা কি হবে, এইটার এখানে কনফিগারেশন কি হবে, 12 mm, এখানে এরকম করে লিখি, 2 numbers, 2 numbers, 2 numbers, 12 mm ডায়া রড প্রোভাইডেড, এরকম করে আমরা লিখি। আর এটার উইথ যেটা আছে সেই উইথ কত হবে, সেটা হলো 150 mm। এটার যে টোটাল ডেপথ সেটা আমরা কত দিব, সেটা দিব হলো 250 mm। আর এটার যে একটা কভার দিব এখানে, সেই কভারটা দিব 40 mm। এটাই হলো আমাদের টোটাল ডিজাইন। এই যে ছবিটা, এটাই হলো আমাদের মেন রেনফোর্সমেন্টের টোটাল ডিজাইন। এখনও আমরা শেয়ার ডিজাইন করি নাই। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব হলো ডাবলি রেনফোর্স বিম, তারপর আমরা ডিসকাস করব হলো শেয়ার ডিজাইন। এই হলো আমাদের টোটাল একটা সিঙ্গলি রেনফোর্স বিমের ডিজাইন, টোটাল ডিজাইন আমি ডিসকাস করে দিলাম। আমি একবার স্লাইডগুলো দেখাচ্ছি ফার্স্ট থেকে। তাহলে এটা ছিল কোশ্চেন, সেখানে বলছিল 3 মিটার ক্লিয়ার স্প্যান, আর ডেড লোড লাইফ লোড দেওয়া ছিল, আর কংক্রিট আর স্টিলের গ্রেড দেওয়া ছিল। আমরা এখান থেকে অ্যাজাম করে আমি হলো চেক করলাম, দেখলাম যে এটা ফেল হয়ে গেল ফার্স্ট ট্রায়ালে। সেকেন্ড ট্রায়ালে আমরা দেখলাম যে এটা আমাদের ওকে। তার জন্য আমরা হলে এটাই প্রুফ করলাম, এটাই আমরা প্রোভাইড করব অ্যাজ এ বিম, আমরা হলো এটাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে আমি একটুখানি বোল্ড করে দিচ্ছি, এই কালার না, অন্য কোনো কালারে। ওকে, বোঝা গেল, এটা হলো আমাদের অ্যান্সার। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা। যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল ছিল, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছে তার মানে অবশ্যই হেল্পফুল ছিল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বা হলো যদি আরও কোনো কিছু ডাউটস থাকে তাহলে কমেন্ট সেকশনেও আমাকে বলতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, থ্যাংক ইউ।